ঢাকার ১৭ আসন, গুলশান, বনানী ও ক্যান্টনমেন্ট নিয়ে গঠিত বাংলাদেশের রাজনীতির এক অভিজাত প্রাণকেন্দ্র। আসন্ন নির্বাচনে এখানে মুখোমুখি লড়াইয়ে আছেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান এবং জামায়াতে ইসলামীর প্রার্থী বিশিষ্ট চিকিৎসক বিজ্ঞানী ডাক্তার এস.এম. খালিদুজ্জামান। তবে ভোটের লড়াই শুরুর আগেই শুরু হয়েছে এক নোংরা চরিত্র হননের খেলা। ডাক্তার খালিদুজ্জামানের আকাশচুম্বী জনপ্রিয়তা ও ক্লিন ইমেজের কাছে পরাজয়ের ভয়ে কি তবে বিএনপি ইনস্টিটিউশনাল ম্যানিপুলেশন বা প্রাতিষ্ঠানিক কারচুপির আশ্রয় নিচ্ছে? সম্প্রতি বিএমডিসি থেকে ডাক্তার খালিদুজ্জামানকে শোকজ করা হয়েছে এই অভিযোগে যে তার এমব্রায়োলজি ডিগ্রির বিএমডিসি স্বীকৃতি নেই। কিন্তু বাস্তবতা হল ডাক্তার খালিদুজ্জামান এভারকেয়ারের মতো আন্তর্জাতিক মানের হাসপাতালে কাজ করেছেন এবং বর্তমানে বাংলাদেশ ফার্টিলিটি হসপিটালের চেয়ারম্যান। এভারকেয়ারের মতো প্রতিষ্ঠানে নিয়োগ পেতে হলে যে কঠোর যাচাই প্রক্রিয়া পার হতে হয়, সেখানে কোনো ভুয়া ডিগ্রিধারীর জায়গা হওয়া অসম্ভব। ঢাকা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার আহাদ হোসেনের মতে, ডাক্তার খালিদুজ্জামান বাংলাদেশে এমব্রায়োলজির অন্যতম পথিকৃৎ। বিএসএমএমইউ এবং ঢাকা মেডিকেলের প্রথম টেস্টিউব বেবির সফলতার পেছনে এই মানুষটির অবদান অনস্বীকার্য। বিএমডিসি অনেক সময় আধুনিক ও বিশেষায়িত ডিগ্রিকে সরাসরি তালিকায় রাখে না, যেমনটা এফআরসিপি বা এফআরসিএস এর ক্ষেত্রেও হয়। তার মানে কি এই সব বিশেষজ্ঞ ডাক্তাররা ভুয়া? তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের এম্পিরিয়াল কলেজের এমএসসি ডিগ্রিও তো বিএমডিসি স্বীকৃত নয়। তাহলে বিএমডিসি কেন তাকে শোকজ করল না? কেন কেবল তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী হওয়ার কারণেই ডাক্তার খালিদুজ্জামানকে টার্গেট করা হলো? একেই বলা হয় সিলেক্টিভ এনফোর্সমেন্ট অফ ল বা আইনের পক্ষপাতমূলক প্রয়োগ। কাউকে অন্যায়ভাবে দমন করতে গেলে সে যে আরও শক্তিশালী হয়ে ওঠে, তার প্রমাণ ডাক্তার খালিদুজ্জামান। তাকে ভুয়া প্রমাণ করতে গিয়ে বিএনপি আসলে সাধারণ মানুষের কাছে তার মেধা ও ত্যাগের গল্পগুলোই পৌঁছে দিচ্ছে। মানুষ এখন জানতে পারছে এই মানুষটি বিদেশে বিলাসী জীবন ছেড়ে দেশে ফিরে নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটাচ্ছেন। ঢাকা ১৭ আসনে পরাজয়ের ভয়ে বিএমডিসিকে পলিটিক্যাল টুল হিসেবে ব্যবহার করা বিএনপির জন্য হিতে বিপরীত হতে পারে। একজন বিশেষজ্ঞ চিকিৎসককে রাজনৈতিক কারণে হেনস্থা করা কেবল তার ব্যক্তিগত অবমাননা নয়, বরং বাংলাদেশের চিকিৎসা খাতের অগ্রগতির ওপর একটি বড় আঘাত। প্রিয় দর্শক, ঢাকা ১৭ আসনে তারেক রহমানের বিপরীতে ডাক্তার খালিদুজ্জামানের এই জনপ্রিয়তা কি তবে বিএনপির জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে? আপনারা কি মনে করেন? কমেন্টে আমাদের জানান। দেশ ও বিদেশের সর্বশেষ খবরের জন্য উত্তরবঙ্গ 24 টিভি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।